আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা ম্যাজিক বর্গ যেকোনো একটা ক্রমের ম্যাজিক বর্গ এটা কিভাবে কাজ করে বা এই ম্যাজিক বর্গের যে ঘরগুলো আছে এগুলো কিভাবে পূরণ করতে হয় এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো ম্যাজিক বর্গ মূলত আসলে এই সূত্রকে একটা বীজগাণিতিক সূত্রকে সমর্থন করে এই ম্যাজিক বর্গ সংখ্যাগুলো কাজ করে। সেটা হচ্ছে ধরো ৩ ক্রমের ম্যাজিক বর্গ বা ৪ ক্রমের ম্যাজিক বর্গ বা ৫ ক্রমের হইতে পারে জোড় হইতে পারে বেজোড়। সেটা আসলে এই টাইপের একটা সূত্রকে সমর্থন করে আসলে। তাহলে আমরা জানি না কত ক্রম, সেটা আমরা ধরে নিলাম ক ক্রম বা n ক্রম। ক ক্রমের ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা ক ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ক ইন্টু cos স্কয়ার প্লাস 1/2। এই সূত্রকে সব সময় ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটা তোমার মেনে চলবে। তাহলে এখানে ক বলতে বোঝাচ্ছে ধরো ৩ ক্রম ম্যাজিক বর্গ মূলত ৩ ক্রম থেকে শুরু হয়। তাহলে ৩ ক্রমের ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটা সেটা দেখো কর পরিবর্তে আমরা ৩ যদি বসায় দিই তাহলে এইখানে দাঁড়াচ্ছে দেখো ৩ ইন্টু ৩ এর উপরে স্কোয়ার যোগ ১ ভাগ ২। তার মানে আমরা পাচ্ছি এখানে দেখো ৩ গুণ ৩ তিরিকে ৯ একে ১০ ভাগ ২। ২ দিয়ে দশক কাটাকাটি করলে ৫, তাহলে ৩ ৫-এ ১৫। তার মানে ৩ ক্রমের ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যা এটা কিন্তু আমরা পেলাম ১৫। যে ১৫টা এই যে দেখো ৩ ক্রমে আমি এখানে লিখে রাখছি, এটা ৩ ক্রমের ম্যাজিক বর্গ। আর এই ৩ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে ১৫। অনুরূপভাবে ৪ ক্রমের ম্যাজিক বর্গ জাস্ট আমরা এই যে ক ক্রমের ম্যাজিক বর্গ যত ক্রম সেখানে কর পরিবর্তে সেই মানটা আমরা বসায় দেব এবং সেই ক্রমের ম্যাজিক বর্গের যে ম্যাজিক যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু তোমার আলটিমেটলি কিন্তু বের হয়ে চলে আসবে। অনুরূপভাবে এই সূত্রকে সাপোর্ট করে আসলে দেখো ৪ ক্রমের ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যা এটা কিন্তু ৩৪। অপরদিকে ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা ৬৫, ৬ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা ১১১, ৭ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা ১৭৫ এবং ৯ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে ৩৬৯। এইভাবে কিন্তু তুমি চাইলে আরো বেশি মানে ১১, ১৩ বা ১৫ বা ১০ এগুলোও কিন্তু করতে পারো। যদিও এখানে বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গটা কিন্তু নির্ণয় করা একদম ইজি, আর জোড়ের একটু ঝামেলা আছে। আমি জোড়ের তোমার যেহেতু ক্লাস 8 এর বইয়ের যে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় এটা সাধারণত ৫ পর্যন্ত করলেই হয়। আমি এখানে তোমাদেরকে জোড়ের ৬ ক্রম দেখাচ্ছি এবং বিজোড়ের ৭ বা ৯, চাইলে ১১, ১৩ এগুলো দেখানো যায়। জোড়েরটা কিন্তু একটু ঝামেলা, বাট বেজোড়েরটা কোনো সমস্যা না। আমরা আজকে এই কয়টা ম্যাজিক বর্গের যে ম্যাজিক তোমার হচ্ছে ক্রম এইগুলো মানে পূরণ করার চেষ্টা করব। আসো এগুলো আমরা কিভাবে পূরণ করতে হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো কথার মধ্যে কিন্তু মানে একটা ওয়ার্ড কিন্তু লুকায়িত আছে, সেটা হচ্ছে অমুক ক্রমের ম্যাজিক বর্গ। ক্রম বলতে কি বোঝায়? অর্থাৎ ক্রম বলতে বোঝাচ্ছে ধরো ৩ ক্রম, ৩ ক্রমের ম্যাজিক বর্গ। তার মানে কি সর্বোচ্চ সংখ্যাটা হবে ৯। ৩ এর উপর স্কোয়ার মানে ৯। তার মানে ৯ এর উপর কোনো সংখ্যা লাগবে না এবং সেই সংখ্যাটা হবে এরকম ভাবে ১ থেকে শুরু করে তোমার ৯ পর্যন্ত স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু দিয়েই কিন্তু ওই ৩ ক্রমের ম্যাজিক বর্গের যে তোমার ৯টা ঘর আছে ৯টা ঘর পূরণ হবে। তদ্রূপ ভাবে যদি ৪ ক্রমের ম্যাজিক বর্গ তাহলে ৪ এর উপর স্কোয়ার দিলে হয় ১৬। সুতরাং ক্রম বলতে বোঝাচ্ছে ১ থেকে ১৬ পর্যন্ত এই ক্রমিক সংখ্যাগুলো নিয়ে কিন্তু ৪টা ক্রমের ম্যাজিক বর্গের যে ১৬টা ঘর আছে এই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। অনুরূপভাবে যদি এখানে ৬ ক্রমের ম্যাজিক বর্গ তার মানে ৬ এর বর্গগুলো হয় ৩৬, আর ৩৬ এই সংখ্যাটা ১ থেকে ৩৬ পর্যন্ত এই ধারাবাহিকভাবে এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে এই সংখ্যাগুলো নিয়েই কিন্তু এই ৩৬টা ঘর পূরণ করার ফলেই কিন্তু এর ম্যাজিক বর্গ তোমার হচ্ছে পূরণ করা হবে এবং যার ফলে
এর ম্যাজিক সংখ্যাটা কিন্তু আমরা 111 পাবো। আর এই যে ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক ফিগার, এটা 111 যে পাচ্ছি আমরা, এটা আমরা দেখব যে এর যে সারি বরাবর অথবা কলাম বরাবর অথবা কর্ণ বরাবর তুমি যে দিকে ইচ্ছা করো না কেন, তুমি যদি গণনা করো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এর যোগফল কিন্তু 111 হবে। এটাই তো ম্যাজিক। আসো আমরা ধারাবাহিকভাবে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের, 5 ক্রমের, 6 ক্রমের, 7 ক্রমের এবং সর্বশেষ আমরা 8 ক্রমের ম্যাজিক বর্গ আজকের এই ভিডিওতে পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো আমরা এগুলো শুরু করে দেই। তাহলে প্রথমে আমরা দেখব 3 ক্রমের ম্যাজিক বর্গ। তার মানে বুঝতে পারছি আমাদের যে ঘর সংখ্যা, এটা কিন্তু বেজোড় ঘর সংখ্যা। তাহলে এই বেজোড় টাইপের ম্যাথ এই ম্যাজিক সংখ্যা পূরণ করার টেকনিক হচ্ছে, তুমি প্রথমে এই যে মাঝের এটা এবং এটা বাদ দিয়ে মাঝের যে সংখ্যা, এই মাঝের যে ঘর, এই ঘরে তুমি কিন্তু সংখ্যা বসাবা। জাস্ট তুমি এখানে 1 বসাও। আচ্ছা, আমি লাল কালি দিয়ে তোমাকে করাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা 1 বসাবো। 1। আচ্ছা, 1। এখন এই 1 বরাবর এই 1 এর এই দিকে দেখো, এই যে তোমার এই কর্ণ বরাবর এদিকে আমরা যাওয়ার চেষ্টা করব। এই যে লাঙ্গল, এটাকে বলা হয় লাঙ্গল পদ্ধতি। তাহলে এই যে কর্ণ বরাবর যে গেলাম, এখানে কিন্তু ঘর নেই, সুতরাং এই কর্ণ বরাবর গিয়ে এখানে যেহেতু ঘর নেই, তাহলে এই তীর চিহ্ন যেদিকে নির্দেশ করে তার নিচে আমাদেরকে কিন্তু পূরণ করতে হবে এখানে 2। আচ্ছা, 2। তারপরে দেখো এই 2 বরাবর এই যে 2 এর যে কর্ণ বরাবর একটা, তুমি যদি এখানে তীর চিহ্ন ইন্ডিকেট করো, তাহলে এখানে কিন্তু ঘর নেই। তাহলে এখানে ঘর না থাকলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এর অপোজিটে আমাদেরকে 3 লিখতে হবে। এই যে 3 লিখলাম, 3। আচ্ছা, 3 হলো। এরপরে দেখো এই যে কর্ণ বরাবর যে আমাদের ঘর, দেখো এই ঘরে এই যে কর্ণ বরাবর এই ঘরে কিন্তু আমরা অলরেডি আগে থেকে সংখ্যা লিখছি, সুতরাং এই ঘরে কিন্তু আমরা সংখ্যা লিখতে পারবো না। তো এরকম কন্ডিশনে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 3 এর নিচের ঘরে আমাদের সংখ্যা লিখতে হবে 4। তারপরে দেখো এই যে এই কর্ণ বরাবর এই কোণা বরাবর তোমার তোমার এখানে ঘর কিন্তু ফাঁকা আছে, সুতরাং এখানে 5। তারপরে এই কর্ণ বরাবর এই ঘর 6। তারপরে এখানে কিন্তু ঘর আর নেই, সুতরাং তোমাকে করতে হবে কি 6 এর নিচে লিখতে হবে 7। তারপরে এই কর্ণ বরাবর তোমার ইন্ডিকেট করে এখানে, এখানে তো ঘর নেই, তাহলে এর অপোজিটে এখানে লিখতে হবে 8। আর ফাইনালি এই কর্ণ বরাবর এখানে যেহেতু ঘর নেই, তাহলে এর নিচে লিখতে হবে 9। এইভাবে তুমি কিন্তু, এটাকে লাঙ্গল পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে তুমি কিন্তু এই 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাগুলো বসাইতে পারো। আর এই সংখ্যাগুলো যোগ করলে দেখো, তুমি সারি বরাবর যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর তুমি যদি যোগ করো সংখ্যাগুলোর, বা কর্ণ বরাবর যোগ করো, যোগফল কিন্তু অলওয়েজ 15ই হবে। আসো আমরা এবার 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাগুলো কিভাবে পূরণ করতে হয় সেইগুলো আমরা দেখি। তাহলে 4 ক্রমের ক্ষেত্রে আমাদেরকে একটা ট্রিক্স এখানে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে তোমার কর্ণ বরাবর যে ঘরগুলো আছে এই ঘরগুলো তুমি প্রথমে সিলেক্ট করো। এই যে এটা একটা কর্ণের ঘর, এটা একটা কর্ণের ঘর, এটা একটা কর্ণের ঘর, এটা একটা কর্ণের ঘর, এই সেটটা। এবং এই দিকের কর্ণ বরাবর ঘর 4টে তুমি সিলেক্ট করো। এই যে কর্ণ, এই কর্ণ, এই কর্ণ এবং এই কর্ণ। তাহলে এই কর্ণ বরাবর যে 4টা এবং এই পাশে 4টা, এই পাশে 4টা, এই 8টা ঘর যে আমরা সিলেক্ট করলাম, এই 8টা ঘরে কিন্তু আমাদের সংখ্যা প্রথমে বসানো যাবে না। তাহলে আমরা স্টার্ট করব কোথা থেকে সংখ্যা বসানো। দেখো আমি কিন্তু এখান থেকে আমরা ধারাবাহিকভাবে সংখ্যাগুলো পড়বো। এখানে 1, বাট এখানে যেহেতু আমরা ডট চিহ্ন দিয়ে দিছি, সুতরাং এই ঘরে আমাদের আর সংখ্যা 1 বসাবো না। 1 গণনা করব 1, বাট এখানে সংখ্যা লিখবো না 1। তাহলে এখানে 2, যেহেতু এখানে ডট চিহ্ন নাই, সুতরাং এখানে আমরা 2 লিখবো, 2। তারপরে দেখো 3, তারপরে 4 আমরা লিখবো না, কারণ এখানে আমরা আগে থেকে কিন্তু ডট চিহ্ন দিয়ে রাখছি। তো 4। তারপরে এখানে হচ্ছে তোমার 5, অনুরূপভাবে 6 লিখবো না, 7 ও লিখবো না। এরপরে 8, তারপরে আসো 9 লিখতে হবে যেহেতু এখানে ডট নাই। 9, 10 লেখা যাবে না, 11 লেখা যাবে না। এরপরে তোমার হচ্ছে 12, তারপরে 13, এরপরে 14, তারপরে হচ্ছে তোমার 15, ফাইনালি 16। কিন্তু এখানে কিন্তু 16 লেখার সুযোগ নেই যেহেতু ডট আগে থেকে আছে। তাহলে আবারও দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমরা ধারাবাহিকভাবে গণনা করে আসছি এবং কর্ণ বরাবর যে ঘরগুলোতে ডট দেওয়া আছে এই ঘরগুলোতে আমরা সংখ্যা লিখি নাই। এখন পর্যায়ক্রমে নিচ থেকে আবার 1 থেকে গণনা করে এরপরে আমরা কর্ণ বরাবর যে ঘরগুলো আছে ডট দিয়ে রাখছিলাম এই ঘরগুলোতে এখন আমরা সংখ্যা বসাবো। তাহলে দেখো এখানে 1 তোমাকে লিখতে হবে, এখানে 1 আচ্ছা 1, তারপরে 2, 3, এরপরে এখানে কত 4, তারপরে দেখো এখান থেকে এখানে 9 কিন্তু 1, 2, 3, 4, 5 এখানে তো বসছে 5, তাহলে 6, তারপরে 7, 8, 9, এই ঘরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 11, তারপর 12, এরপরে হচ্ছে তোমার 13, আচ্ছা 13, তারপরে 14, 15, এই যে এটা হচ্ছে ফাইনালি 16। দেখো এখন তুমি এই যে এই 4 ক্রমের যে ম্যাজিক বর্গের যে 16টা ম্যাজিক ঘর আছে এই ঘরগুলো তুমি রো অথবা তোমার হচ্ছে কলাম, রো এই যে রোস মানে সারি অথবা কলাম বরাবর অথবা কর্ণ বরাবর তুমি যেদিকেই যোগ করো না কেন তোমার যোগফল কিন্তু অলওয়েজ 34 হবে। তুমি যোগ করে তুমি চাইলে দেখতে পারো, কারণ এটাও কিন্তু এই শর্তকেই সমর্থন করছে। আচ্ছা এরপরে আসো, এটা 3 ক্রম, এটা হচ্ছে 4 ক্রম, এটা 5 ক্রম। আচ্ছা 5 ক্রম দেখো 5 ক্রমেরটা কি, জাস্ট এই যে 3 ক্রম আর 5 ক্রম একই, বিজোড় জিনিসগুলো একই। তাহলে আমরা দেখব প্রথমে 1, 2, 3, 4, 5, তার মানে 5টা ঘর আছে, এদিক থেকে 2টা বাদ, এদিক থেকে 2টা বাদ, মাঝখানের যে ঘর এই ঘরে আমরা লিখবো 1। তাহলে লাঙ্গল পদ্ধতি ওইভাবে তুমি এইভাবে দেবে যে কর্ণ, তাহলে এখানে যেহেতু তোমার ঘর নেই সুতরাং এই বরাবর এই কলাম বরাবর নিচে আমরা লিখবো 2, তারপরে এই যে কর্ণ বরাবর এখানে 3, তারপরে এখানে 4, এই যে এখানে 4 লেখার কথা ছিল কিন্তু এই জায়গায় তো ঘর নেই সুতরাং এই 4 তোমাকে এই অপোজিটে লিখতে হবে 4। তারপরে এই যে দেখো এখান থেকে এইদিকে গেলে এটি 5, তারপরে এইদিকে গেল 6 কিন্তু এখানে আগে থেকে সংখ্যা লিখছি সুতরাং এই জায়গাতে 6, তারপরে 7, তারপরে তোমার হচ্ছে 8, তাহলে এই বরাবর এখানে তো ঘর নেই, মানে ঘর নেই তাহলে এখানে লিখতে হবে 9। আচ্ছা 9, তারপরে দেখো এই কর্ণ বরাবর এখানে ঘর নেই সুতরাং 10 হবে এই জায়গায়। তারপরে 11, যেহেতু এখানে 6 আমরা আগে থেকে লিখছি তাহলে 11 লিখতে হবে আমাদের এই 10 এর নিচে 11। তারপরে দেখো এই কর্ণ বরাবর 12, আবার এইভাবে 13, 14, তারপরে 15, এইদিকে যেহেতু ঘর নেই সুতরাং 15 এর নিচে হবে 16। তারপরে এই যে এই কর্ণ বরাবর এখানে ইন্ডিকেট করে তাহলে এই পাশে যেহেতু ঘর নেই এবারে লিখতে হবে 17। তারপরে এই যে কর্ণ বরাবর এই কর্ণ বরাবর এখানে ঘর নেই তাহলে তুমি লিখবে এখানে 18, তারপরে 19, এরপরে 20, তারপরে 21, এখানে লেখা যাচ্ছে না সুতরাং এই জায়গাতে 21, এরপরে হচ্ছে 22, তারপরে এই বরাবর এখানে তাহলে এর অপোজিটে লিখবা 23, তারপরে 24 এবং ফাইনালি এটার পরে এই জায়গাতে এসে হবে 25। 25এই শেষ হবে, কারণ 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে 5 এর উপর বর্গ করলে হয় 25, সুতরাং লাস্টের সংখ্যাটা 25ই হবে। এইভাবে 25 এবং এই যে 25টা যে ঘর আছে আমার এই 25টা ঘরের তুমি কি চাইলে এদিকে যোগ করতে পারো, এদিকে যোগ করতে পারো বা এই বরাবর যোগ করতে পারো, কলাম বরাবর যে কোনো দিকে যোগ করো, যোগফল কত হবে 65 হইতে বাধ্য। এটাই হচ্ছে এই যে 5 ক্রমের ম্যাজিক বর্গ। আসলে এবার আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গটা পূরণ করার চেষ্টা করি। তাহলে 6 ক্রমের ম্যাজিক বর্গ পূরণ করার জন্য একটা বিশেষ ট্রিক্স অবলম্বন করতে হবে। দেখো আমার এই চিত্রটাকে আমরা এই চিত্রটা দেখলে কিন্তু বুঝতে পারবো এটা একটা বর্গ এবং এই বর্গের মধ্যে আমরা একটা কিন্তু চতুর্ভাগ অঙ্কন করছি, অর্থাৎ কোয়াড্রেন্ট বলা হয় এটাকে। দেখো এই বর্গকে আবার 4টা ভাগে ভাগ করছি, এই পাশে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, অর্থাৎ বড় যে বর্গ এই বর্গকে আমরা 4 ভাগে ভাগ করছি যোগ চিহ্ন দিয়ে। মাঝে বরাবর দেখো গাঢ় করে যোগ চিহ্ন দিয়ে আমরা যখন যোগ চিহ্ন দিয়েছি আমরা তখন এই বড় বর্গটা কিন্তু 4টা ছোট বর্গে ভাগ হয়ে গেছে। তাহলে এইখানে আমরা যে নামটা দিব দেখো এই বর্গটার নাম হচ্ছে 1 নাম্বার বর্গ
আর এটা তো আসলে 2, এটা 3, আর এটা হচ্ছে 4। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই যদি আমি গণনা করি, ধরো এটা 1 ঘড়ি দিয়ে ঘুরতেছে, 1 2 3 4, তাহলে এটা 1 নম্বর বর্গ, 2 নম্বর বর্গ, 3 নম্বর বর্গ, এটা হচ্ছে 4 নম্বর বর্গ। বাট আমাদের একটু ইন্টারচেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এইখানে 1 2 3 4 এইভাবে তো ঘড়ির কাঁটার তোমার হচ্ছে দিকে ঘুরতেছে, সুতরাং তুমি 4টা বর্গের নাম এইভাবে রাখলা, কিন্তু এইভাবে 4টা বর্গ তুমি যদি রাখো, তাহলে তোমার কিন্তু এই 6 ক্রমের ম্যাজিক বর্গের প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কর্ণ যোগ করলে কিন্তু 111 হবে না। তার জন্য আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো, এইখানে যে আমরা এই বর্গটাকে যে 3 নাম্বার বর্গ দিছি আর এটাকে দিছি 2 নাম্বার, জাস্ট এই দুইটা বর্গের নাম প্যাটার্ন আমরা চেঞ্জ করব, নাম চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করব। তাহলে এটা ছিল 3, তাহলে এটা ছিল 2, এটা হবে 3, আর এটা ছিল 3, এটা হবে এখন 2। তার মানে আমরা এখন দেখো আমরা কি পাইলাম, আমরা পাইলাম তোমার এটা 1 নাম্বার বর্গ, এটা 1, আমি যদি এখানে লিখি দেখো, এটা 1 নাম্বার, এই ঘরের নাম 1, এই বর্গের ঘরের নাম 1, তারপরে এটা হচ্ছে 3, আর এটা 2, আর এটা হচ্ছে 4। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে প্রথম যে 1 নাম্বার যে ঘর, এই ঘরটা আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে দেখো 1 2 3, 1 2 3, তার মানে আমরা একদম সেম এটার নিয়মে আমরা পূরণ করব। তাহলে এটার নিয়মে পূরণ করলে দেখো এই পাশে একটা বা, তাহলে মাঝে এটা 1, তারপরে এই জায়গাতে আসে তোমার হবে 2, তারপরে হবে 3, সরি 1 2, এই যে এই বরাবর এখানে আসবে, কিন্তু এখানে তো ঘর নেই, তাহলে এই জায়গাতে 3, তারপরে এই বরাবর যাবে, এখানে তো আগে থেকেই সংখ্যা লেখা, তাহলে 4 5 6, তারপরে তোমার এখানে 7, এরপরে এই জায়গাতে 8, তারপরে 9, শেষ। এটা হচ্ছে 1 নাম্বার বর্গের কাজ হয়ে গেল। এখন এটা কিন্তু 2 নম্বর বর্গ নয়, এটা 3 নাম্বার বর্গ, সুতরাং এটার কাজ করা যাবে না। তাহলে শেষ সংখ্যা আমাদের কিন্তু 9 থেকে শেষ হয়েছিল। এরপরে এই জায়গাতে 10 থেকে সংখ্যা শুরু হবে, এই 2 নম্বর ঘরে আমরা কাজ করব। তাহলে এই যে এটা আর এটা বাদ দিয়ে এখানে 10, তাহলে এই বরাবর এটা হচ্ছে 11। এই যে এই কর্ণ বরাবর এখানে সংখ্যা লেখার পালা, বাট এই পাশে তো কোনো সংখ্যা নেই, মানে ঘর নেই, সুতরাং এই জায়গাতে হবে 12। তারপরে তোমার এখানে আগে থেকেই সংখ্যা লিখছি, সুতরাং এই যে 12 এর নিচে লিখতে হবে আমাদের 13, তারপরে যথারীতি 14 15, এরপরে এই পাশে যেহেতু সংখ্যা নেই, মানে ঘর নেই, এই 15 এর নিচে আমরা লিখবো 16, তারপরে তোমার এই যে এই কর্ণ বরাবর এইখানে এটাকে ইন্ডিকেট করে 17, আর এই বরাবর এটা হচ্ছে 18। এই এরপরে চলে আসো 3 নাম্বার ঘর পূরণ করার পালা। আমাদের সংখ্যা কিন্তু 18 থেকে শেষ, সুতরাং এই পাশে 19 থেকে শুরু হবে। তাহলে 19 হচ্ছে এই ঘরের নাম হচ্ছে 19, আর এই বরাবর এখানে হচ্ছে 20, তারপরে তোমার এইটা এই কর্ণ বরাবর এই জায়গাতে ইন্ডিকেট করে, এখানে যেহেতু ঘর নেই, সুতরাং এটা হচ্ছে 21, তারপরে তোমার এই জায়গাতে 22 হওয়ার কথা, বাট এখানে আগে থেকে সংখ্যা আছে, সুতরাং 21 এর নিচে হবে 22, তারপরে 23, এরপরে এই কর্ণ হচ্ছে 24, তারপরে 25, এই যে নিচে হবে 25, তারপর এই কর্ণ বরাবর এখানে 26, আর এই জায়গা হচ্ছে 27। 3 নাম্বার বর্গ পূরণ করা আমাদের কাজ শেষ। এরপরে আমরা 4 নাম্বার বর্গ পূরণ করব। তাহলে 27 থেকে আমাদের শেষ হয়েছে, তাহলে এই জায়গাতে হবে 28, এখানে আমরা লিখবো 28, তারপরে 29, তারপরে তোমার এই বরাবর 30, 30 এর পরে 31, 32, 33, এরপরে তোমার 34, তারপরে এখানে হচ্ছে 35, ফাইনালি 36। এখন তুমি হয়তোবা অলরেডি এটা পূরণ করার পর তুমি যোগ করা শুরু করে দিছো, বাট এইভাবে যোগ করলে এই অবস্থাতেই তুমি যদি যোগ করো, তাহলে সব দিকে কিন্তু 111 তুমি পাবা না।
কিছু কিছু কর্ণ এবং কিছু কিছু সারিতে তুমি 111 হিসাবটা মিলাতে পারবে না। তাহলে এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে জাস্ট তুমি এগুলো তো আর দরকার নেই। মানে এটা হচ্ছে প্রথম বর্গ, এটার নাম হচ্ছে দ্বিতীয় বর্গ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এটা তো গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখনো কিন্তু 111 কিন্তু মিলবে না এখন। এখানে আর একটু এক্সট্রা একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে তুমি জাস্ট এই কর্ণ থেকে ভি অঙ্কন করো। দেখো এই যে ভি, এই যে এইভাবে ভি অঙ্কন করো। এই কর্ণতে একটা ভি আঁকাও, ভি শেপ। এই যে ভি শেপ দিলাম। আবার এই বর্গের মধ্যেও এইখান থেকে একটা ভি শেপ দাও। এই যে ভি, এই যে ভি, ভি একটা শেপ আমরা দিলাম। এখন ভি শেপ দেওয়ার ফলে দেখো এই যে 5 এবং 32, এই দুইটা ভির কিন্তু শীর্ষবিন্দু। এই যে ভি বা ইজ গ্রেটার দেন চিহ্ন, যে নামে ডাকো না কেন, এই গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, তাহলে গ্রেটার দেন চিহ্ন শীর্ষবিন্দু এখানে 5 আছে, আর এই শীর্ষবিন্দুতে আছে 32। জাস্ট এই দুই শীর্ষবিন্দুর যে সংখ্যা, এই সংখ্যা দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম এখানে আছে 32, এই 32 যাবে এই জায়গাতে, এখানে থাকবে হচ্ছে 32, আর এখানে ছিল 5, সেই 5 আসবে, 5টা হবে এখানে 32 এর এখানে। আর দেখো তারপরে 31 আছে এখানে। আচ্ছা, এখানে এই নিচেরটা এখানে আছে 31 আর এখানে আছে 4। জাস্ট এই 31 দিব আমরা এই 4 এর জায়গায়। 31 4 এর জায়গায় যাবে, এখানে 31 আর এই জায়গাতে আসবে 4। আর এই যে 35 এবং 8, 8 এর জায়গায় দেওয়া হচ্ছে 35 আর 35 এর জায়গায় দেওয়া 8, তাহলে এখানে 8 আর এখানে হবে 35, 3 5 35। আর এই যে এই আঁকগুলো মিশা দাও। দেখো এখন তুমি যদি গণনা করো, ইনশাআল্লাহ তুমি কিন্তু সব দিকেই, অর্থাৎ রো বরাবর যে কোনো রো অথবা যে কোনো তোমার হচ্ছে কলাম অথবা যে কোনো মানে যে দুইটা কর্ণ আছে, এই কর্ণ বরাবর যোগ যেভাবেই তুমি যোগ করো না কেন, তোমার কাঙ্ক্ষিত যে ম্যাজিক সংখ্যা এটা কিন্তু 111 তুমি পাবা। জাস্ট এই 6 ক্রমের ম্যাজিক বর্গের এই ট্রিক্সটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখবা। আশা করি এটা বুঝতে পারছো। আসো এবার আমরা 7 ক্রমের ম্যাজিক বর্গ, অর্থাৎ বেজোরের কোনো কথাই নাই। বেজোরের যত ক্রমই হোক, এখানে আমি 9 পর্যন্ত লিখছি, তুমি ইচ্ছে করলে 11 13 করতে পারো, সেম প্রসেস, কোনো নিয়ম আলাদা, কোনো নিয়ম নাই, কোনো ব্যতিক্রম নিয়ম নাই। 11 13 তুমি 15 20 21 23 তো তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট আমি তোমাকে এখানে 7 এবং 9 এই দুইটায় আজকে আমরা করব। আসো আমরা এগুলো দেখাই দিচ্ছি তোমাকে। তাহলে যেহেতু এটা 7 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে 7 মানে 1 2 3 4 5 6 7, তার মানে এই পাশ থেকে 3টা বাদ, এই পাশ থেকে 3টা বাদ, মাঝখানে এখানে লিখবো আমরা 1। তাহলে এই বরাবর কর্ণ বরাবর এখানে ঘর নাই, সুতরাং এই কলাম বরাবর নিচে আমরা লিখবো 2। তারপরে এই যে এই ঘরের কর্ণ বরাবর এখানে 3, আবার এইভাবে চলে যাবে এখানে 4। তারপরে এই কলাম বরাবর মানে এই কর্ণ বরাবর এখানে ঘর নির্দেশ করে, বাট এই পাশে যেহেতু ঘর নেই, সুতরাং এর অপোজিটে এখানে লিখবো আমরা 5। তারপরে 6, আবার 7, যেহেতু এখানে 8 লেখার কথা কিন্তু 1 আগে থেকে লিখছি আমরা, তাহলে এখানে আর লেখা যাচ্ছে না, তাহলে 8 লিখবো এই 7 এর নিচে, তাহলে 8। তারপরে 9, এরপরে হচ্ছে 10। তারপরে এই যে এইখানে কর্ণ বরাবর এইখানে ইন্ডিকেট করে 11 লিখতে, যেহেতু এই পাশে যেহেতু কোনো ঘর নেই, সুতরাং এর নিচে লিখবো আমরা 11। তারপরে এই কর্ণ বরাবর 12। তারপরে এই বরাবর এখানে ঘর নির্দেশ করে, বাট এখানে তো ঘর নেই, সুতরাং তোমাকে লিখতে হবে এইখানে 13। 12র পরে এই জায়গাতে 13 লিখবা, 13। তারপর হচ্ছে 14, এরপরে 15 এখানে লেখার কথা ছিল, বাট আমাদের আগে থেকে সংখ্যা আছে, তাহলে এইখানে হচ্ছে 15। তারপরে 16, এরপরে 17 18 19, এরপরে এই বরাবর মানে তোমার এখানে এই বরাবর এখানে লেখার কথা ছিল 20, কিন্তু এখানে যেহেতু কোনো ঘর নেই, সুতরাং 20 আমাদের এখানে হবে। আর এই কর্ণবরে এখানে ঘর 21 লেখার কথা ছিল, যেহেতু এখানে নেই, তাহলে এই বরাবর এখানে হবে 21। আর 22 হওয়ার কথা ছিল এখানে, কিন্তু আগে থেকে যেহেতু 15 আমরা লিখছি, সুতরাং আমরা এইখানে লিখব 22। 22 তারপরে হচ্ছে তোমার 23, তারপরে 24,
25 এই বরাবর 26 27 28। এরপরে যেহেতু এই পাশে কোনো সংখ্যা নেই, সুতরাং মানে ঘর নেই, সুতরাং 28-এর নিচে তোমাকে 29 লিখতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। 29, তারপরে এই কর্ণ বরাবর এখানে 30 লিখতে নির্দেশ করে আমার, কিন্তু আমরা কিন্তু এটা এখানে ঘর নেই বিধায় লিখতে পারছি না, সুতরাং 30 হবে এখানে। এই যে এই বরাবর 30, তারপরে এই যে কর্ণ বরাবর এখানে 31 লেখার কথা, বাট এখানে তো ঘর নেই, সুতরাং 31 হবে এইখানে। তারপরে 32, তারপরে 33, তারপরে 34, তারপরে 35, এরপরে এখানে লেখার কথা ছিল 36, বাট লিখবো আমরা এখানে 36, তারপরে 37, এরপরে এখানে লেখার কথা ছিল 37, এখানে 38, তারপরে 39, ফাইনালি এখানে লিখবো আমরা 40, তারপরে 41, 42, এখানে লেখার কথা ছিল, বাট এখানে আগে থেকে সংখ্যা আছে 43, 44, 45, এইখানে 46, 47, 48, ফাইনালি 49। বেজোড় সংখ্যার যে ম্যাজিক বর্গ, এটার কোনো চাপ নাই। দেখো তুমি যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর যোগ করে দেখো, অথবা যে কোনো একটা কর্ণ, এই কর্ণই হোক আর এই কর্ণই হোক, যোগ করে দেখবা তোমার এই 7 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কিন্তু 175-ই হবে। আসো ফাইনালি আমরা 9 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা দিয়ে আমরা এই ঘরটা পূরণ করব। তাহলে 9 ক্রম, তাহলে দেখো এই পাশ থেকে 4টা বাদ যাবে, এই পাশ থেকে 4টা বাদ, 1 2 3 4, তাহলে এখানে পঞ্চম ঘরে আমরা লিখবো 1, তাহলে এইটা হবে 1। এই বরাবর এখানে 1 লেখার পরে এই কর্ণ বরাবর এখানে মানে 2 লেখার কথা ছিল, বাট এই পাশে যেহেতু সংখ্যা নেই, সুতরাং এই কলামের নিচে আমরা লিখবো এখানে 2, তারপরে 3 4 5, এই যে এখানে লেখার কথা ছিল, তাহলে 6 লিখবো আমরা এখানে 6, তারপরে 7 8 9 10, এখানে লেখার কথা ছিল, আগে থেকেই সংখ্যা লেখা আছে, তাহলে 10 এই জায়গাতে, তারপরে 11 12, এই যে এই বরাবর, তাহলে 13 14 15, এরপরে 16 এখানে 16 17 18, এখানে লেখার কথা ছিল 19, যেহেতু সংখ্যা লেখা আছে, তাহলে এই জায়গায় 19 20 21 22 23, এইখানে হবে 24 25, তারপরে এই জায়গাতে হবে 26 26 27, এখানে 28 লেখার কথা ছিল, বাট এই জায়গাতে কিন্তু সংখ্যা আছে, তাহলে 28 হবে এই জায়গায়, 27-এর নিচে 28 28 29 30, এরপরে দেখো 31 32 33 34, এইখানে লিখবো আমরা 35, তারপরে এই কলাম বরাবর এখানে 36 এই পাশে আসবে 36 37, এখানে লেখার কথা ছিল, বাট সংখ্যা আগে থেকে আছে, সুতরাং 37 38 39 40 41 42 43 44 45, এরপরে এখানে যেহেতু সংখ্যা নেই, সুতরাং 45-এর নিচে আমরা লিখব 46, তারপরে এই জায়গাতে লেখার কথা ছিল 46 47, তারপরে এই বরাবর 48 49 50 51 52 53 54, এখানে লেখার কথা ছিল 55, যেহেতু সংখ্যা আছে, তাহলে এখানে লিখবো 55, এরপরে 56, তারপরে এখানে লেখার কথা ছিল, এই জায়গাতে লিখবো 57 58, এইখানে হচ্ছে 59, তারপরে তোমার 60 61 62 63, এরপরে এর নিচে 64 65 66, তারপরে এই পাশে 67 68 69
70, 71, 72, এরপরে এইখানে 73, 74, 75, 76, এইবার 77, 78, 78 পরে 79, 80, ফাইনালি এই জায়গাতে হচ্ছে 81। এই হচ্ছে তোমার 9 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 369। তুমি যে কলাম বা যে সারি বা যে তুমি কর্ণ বরাবর যোগ করো না কেন, এখানে 369ই হবে। আর এই প্রত্যেকটা ম্যাজিক বর্গের তোমার ম্যাজিক সংখ্যা এই যে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2 এই সূত্রকে বা এই বীজগাণিতিক রাশিকে কিন্তু সমর্থন করে। তাহলে আমরা এই বীজগাণিতিক রাশির সাহায্যে আমরা কিন্তু সহজেই বলতে পারবো এমসিকিউ এর জন্য যে 7 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। জাস্ট এখানে 7 ইন্টু 7-এর উপর স্কোয়ার প্লাস 1/2 এই সূত্র ফেলে সহজেই কিন্তু ওই নির্দিষ্ট ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত হবে এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। আর 3, 4, 5, 6, 7, 7 এবং 9 পর্যন্ত আমি তোমাদেরকে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু আমি দেখালাম। আশা করি এই ভিডিও দেখার পরে অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা বা বৃত্তি, তোমরা যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে, তোমাদের এই ম্যাজিক বর্গের যে কনসেপ্ট ইনশাল্লাহ অনেকটাই ক্লিয়ার হবে বলে আমি বিশ্বাস করি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।